চট্টগ্রাম থেকে আন্দোলন গড়ে উঠছে, সারা দেশে আন্দোলন গড়ে উঠছে, কারণ এই ঘটনাগুলো হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটে ফেলে দিতে পারে। সুতরাং কোনোভাবেই এটা গ্রহণ করব না। সরকার যদি পিছু না হটে, আমরা অতীত দিনে যেটা করেছি, জনগণকে নিয়ে লং মার্চ সহ প্রতিরোধ গড়ে তুলেই এইটা আমরা রক্ষা করব। অনেক বিষয় আছে যে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। ওনারা বলেছেন ঐক্যমতে আছে, কিন্তু আমরা বলেছি ঘোরতর দ্বিমত কতকগুলো বিষয়, যেটা এই মুহূর্তে আমরা মনে করি এটা খুব জরুরি না নতুন করে আলোচনা করার। যেমন ধরেন, জিনিসটা ছোট হলেও আমি সেটাই বলছি, দ্বিমতের জায়গাগুলো ধরেন বাংলা ভাষায় নাম যেটা লিখছি সেটা পরিবর্তন করতে হবে, আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়, এটা দরকার নাই। বাংলাদেশের নাম, রাষ্ট্রীয় 4 মূলনীতি, এটা একটা ভুল ব্যাখ্যা হয় যে হঠাৎ করে যেন আমরা 82-তে লিখে দিলাম। নো, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, বৈষম্য মুক্তির সংগ্রাম ছিল। 54 যুক্ত ফ্রন্ট 21 দফা পড়ে দেখতে আমি অনুরোধ করব সবাইকে। তারপরে আপনি এর পরিক্রমায় আমাদের যে আইইউর বিরুদ্ধে সংগ্রাম, 66 6 দফা, 69 11 দফা, এই সব কিছুর কালমিনেশন হচ্ছে 72-এর সংবিধানের 4 মূলনীতি। তখন এটাকে বাতিল করার প্রশ্ন অবান্তর। আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণা অবশ্যই সেটাতে থাকবে, সাম্য নাগরিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কিন্তু এই মূলনীতি বাদ দিয়ে আমরা ঘোরতরভাবে বলেছি এই আলোচনা অপ্রয়োজনীয়। আমরা পরিষ্কার করে বলেছি 1 নম্বর বন্দর, আমাদের তো বন্দর বেশি নাই, এটা তো স্ট্র্যাটেজিক্যাল বিষয়, এইটা কোনোভাবেই বেসরকারিকরণ করা উচিত না, বিদেশিকে দেওয়া তো উচিতই না, এটা 1 নম্বর কথা। আমাদের যদি বন্দরের কোনো সক্ষমতান্য ত্রুটি থাকে আমরাই দূর করব, কিন্তু যে নিউ মোরিং কন্টেইনার বন্দর দেওয়ার কথা বলা হচ্ছে, আমাদের নিজের টাকায় সক্ষমতা গড়ে তুলেছি, সক্ষমতার থেকে বেশি কাজ তারা করছে, তাদের যা সক্ষমতা তার থেকে বেশি তারা উপহার দিচ্ছে। সুতরাং এই বন্দর দেওয়াটা আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিকর, রাজনৈতিকভাবে ক্ষতিকর, আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, আমরা পরিষ্কার করে বলেছি। 2 করিডোর, ওরা একটা সব চমৎকার শব্দ বের করছে, মানবিক করিডোর। আমরা বলেছি না, মানবিক করিডোরের নামে জাতিসংঘের পরামর্শে এই ধরনের কাজ পৃথিবীর যে সমস্ত জায়গায় হয়েছে সেটা হচ্ছে এই সাম্রাজ্যবাদী প্রক্সি ওয়ারের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। আর আমাদের ভূরাজনৈতিক কারণে রাখাইনকে করিডোর দেওয়া মানে এই অঞ্চলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি নানা ধরনের আগ্রাসনের প্রচেষ্টা নেবে। সুতরাং এইটা আলোচনার মধ্যেই আনা উচিত না, আর এই সরকারের তো দায়িত্বের মধ্যেই পড়ে না। সুতরাং এইটাকে প্রত্যাখ্যান করেছি এবং সরকারকে পরিষ্কার বলেছি, সরকার যদি এ ব্যাপারে কি করেছে শ্বেতপত্র প্রকাশ করুক এবং সেই কাজ থেকে বিরত থাকবে, ঘোষণা দিক। ঘোষণা যদি না দেয় আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আগামী 23 ও 24 মে দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। আমরা বামপন্থী রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি। চট্টগ্রাম থেকে আন্দোলন গড়ে উঠছে, সারা দেশে আন্দোলন গড়ে উঠছে, এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, কারণ এই ঘটনাগুলো হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটে ফেলে দিতে পারে। সুতরাং কোনোভাবেই এটা গ্রহণ করব না। সরকার যদি পিছু না হটে, আমরা অতীত দিনে যেটা করেছি, জনগণকে নিয়ে লং মার্চ সহ প্রতিরোধ গড়ে তুলেই এইটা আমরা রক্ষা করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।